আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য আসলাম রমজান ম্যাথ ক্যারের পক্ষ থেকে। সাথে আছে আমি রমজান স্যার। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সূচক অধ্যায়, অর্থাৎ প্রশ্নমালা হচ্ছে 4.1। অনেকে মনে করে যে সূচক অধ্যায় নাকি অনেকের কাছে সমস্যা বা কঠিন বা জটিল বলে মনে হয়, কিন্তু আসলে জটিল বা কঠিন একদমই না। খুবই সহজভাবে আমরা আজকে সূচক অঙ্ক শিখব। ঠিক আছে? যদি তোমরা ভালোভাবে জানতে চাও, শিখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। সূচক মানে হলো শক্তি বা ঘাত, যাকে আমরা ইংরেজিতে বলি পাওয়ার। তাহলে এই সূচক ভালোভাবে জানতে গেলে, বুঝতে গেলে যাতে অসুবিধা না হয়, তখন আমাদেরকে কি জানতে হবে সেই বিষয়গুলো আমরা এখন একটু ক্লিয়ার করে নিই। প্রথমে সূচক করতে গেলে আমাদের কি কি সূত্র লাগবে সেগুলো আমরা একটু আগে ক্লিয়ার করে নিই। সূত্র আমি এখানে ডান পাশে লিখে দিচ্ছি। সূত্র এক নম্বর সূত্র, সর্বপ্রথম সূত্র হচ্ছে a to the power n into a to the power n। আমরা জানি, তোমরা যদি অবশ্যই জানো, তাহলে আমরা কি করব, এখানে a to the power m, a এর সূচক হচ্ছে m, এর এখানে সূচক হচ্ছে n, বা শক্তি বা ঘাত বা পাওয়ারও বলতে পারি। তাহলে এই অংশগুলোকে আমরা বিভিন্নভাবে ডাকতে পারি। a to the power m এটাও বলতে পারি, a to the power শক্তি m এটাও বলতে পারি, a to the power ঘাত এটাও বলা যায়। কিন্তু আমরা সবাই কিভাবে বেশি ডাকি? a to the power m, ইংরেজি নাম দিয়ে আমরা বেশি ডাকি বা এই। তাহলে এখন কি করব? তাহলে এখন এই গুণের ক্ষেত্রে এটাকে বলা হয় বেস বা ভিত্তি। একে বলা হয় বেস বা ভিত্তি। একে কি বলে? বেস বা ভিত্তি। তাহলে a to the power m into a to the power m। তাহলে a আর a যদি আমরা কমন নেই, কমন নেওয়ার পরে তখন কি হয়? পাওয়ারগুলো কিন্তু যোগ হয়। এই 2 নম্বর সূত্র, a to the power m ভাগ a to the power n, সেম একই। মনে রাখতে হবে গুণের ক্ষেত্রে বেস কমন করলে পাওয়ারগুলো যোগ হয় এবং ভাগের ক্ষেত্রে বেস কমন করলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এখানে a আর a কমন নিলাম, m মাইনাস m। এরপরে 3 নম্বরে আসি, a to the power m, তার উপর যদি আমরা n দেই, তাহলে আমরা জানবো বা জানি যে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কিন্তু গুণ হয়। তাহলে এখানে a to the power কত আসবে? m n। 4 নম্বর, যদি এমনটা হয় a বাই b টু দি পাওয়ার n, তাহলে কি লেখা যায়? এই যে সূচক বা ঘাত বা শক্তি বা পাওয়ার n, এটা এর উপরেও আছে, বির উপরেও আছে। তাহলে আমরা কিভাবে লিখব এটা আগে ক্লিয়ার করে নেই। a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। ঠিক আছে? তাহলে তোমরা যদি এইভাবে আগে সূত্রগুলো যদি ক্লিয়ার করে নাও, তাহলে ইনশাআল্লাহ তোমাদের গণিত বুঝতে কোনো প্রকার কঠিন বা সমস্যা হবে না, একদম পানির মতো সহজ হয়ে যাবে। এরপরে 5 নাম্বার, এখন আমরা কি লিখব? কোন সংখ্যার উপর যদি মাইনাস পাওয়ার থাকে তাহলে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার 1 বাই a লেখা যায়। তাহলে মাইনাস পাওয়ার থাকলে মনে রাখবে 1 বাই মানে ভাগ a। এখন এখানে 1 পাওয়ার কিন্তু দেওয়া লাগে না, মাইনাস পাওয়ার থাকলে মাইনাস 1, তাই না? এর জন্য কি লেখা যাবে? 1 ভাগ a। তাহলে এখন এইখানে যদি a টু দি পাওয়ার মাইনাস m থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে মাইনাস পাওয়ার আছে, এর জন্য ভাগ 1 ভাগ a টু দি পাওয়ার m।
তাহলে এখানে মাইনাস পাওয়ার থাকলে আমরা কি লিখতে পারি, 1 ভাগ a টু দি পাওয়ার m। কিন্তু এখানে কিন্তু কোনো সংখ্যার উপর পাওয়ার কিন্তু 1 দেওয়া লাগে না, এই জন্য দেওয়া হয়নি। কিন্তু 1 বাদে অন্য কোনো পাওয়ার থাকলে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে। এরপরে 6 নম্বর, a টু দি পাওয়ার 0। তাহলে কোন সংখ্যার পর এনি নাম্বার টু দি পাওয়ার 0 ইকুয়াল কিন্তু 1 হয়। তাহলে আমরা এই 1 লিখতে পারি। তাই যদি হয় তাই সেক্ষেত্রে আমরা 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লিখতে পারবো, 2 টু দি পাওয়ার 0 হলেও আমরা 1 লিখতে পারবো। এই জন্য বলছি এনি নাম্বার টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে আমরা যদি সূচকের জন্য এই কয়টি সূত্র যদি আমরা আয়ত্ত করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ তোমাদের এই অধ্যায় থেকে অর্থাৎ অনুশীলনী 4.1 যতগুলো অঙ্ক আছে বা প্রশ্ন আছে অনায়াসে তোমরা সহজে করতে পারবে। তাহলে চলুন এই সূত্র দিয়ে আমরা কিভাবে প্রশ্নগুলো সলিউশন করব, অঙ্কগুলো সলিউশন করব, তা আমরা একটু শুরু করে দেখি যে বুঝতে পারি কি না। ওকে, তাহলে এখানে আমি শুরুতে এই তোমার অধ্যায় থেকে 4.1 অধ্যায় থেকে আমি এখানে 2টা প্রশ্ন বোর্ডে লিখে রাখছি। তাহলে এই প্রশ্ন দুটার পরে বুঝতে পারবে যে গণিত কত সহজভাবে আমরা বুঝতে পারি বা জানতে পারি বা শিখতে পারি। তাহলে প্রথমে আমি 1 নম্বর দিকে যাই। 1 নম্বর সেখানে সমাধান লিখে দিলাম। 1 নম্বর জন্য সমাধান। তাহলে এখানে কি দেওয়া আছে, দেয়া আছে, আমরা লিখে নিলাম 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3 বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4 এটা আছে। তাহলে আমাদের এখানে কোন সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব, 1 নম্বর সূত্র। দেখো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে এখন তোমরা দেখো তো এখানে এর পরিবর্তে এখানে কি আছে, 7। তাহলে ওখানে যদি a থাকে, আমরা a যদি কমন নিতে পারি, তাহলে এর পরিবর্তে এখানে 7টা কমন নিতে পারি। তাহলে 7 এটাকে এমন করে 7টা আমরা কমন নিলাম। তাহলে এখানে 3 আর সূত্রে প্লাস আর এই মাইনাসে মাইনাস ভাগ, এখানে কোনো পাওয়ার না থাকলে 1 আছে বলে আমরা মনে করব। তাই এখানে 3 আর 3 কমন নিলাম, 1 - 4 ইকুয়াল 7 টু দি পাওয়ার 0 বাই 3। তাহলে -4 থেকে 1 বাদ গেলে এখানে লেখা যায় -3। এখন আমরা কি করব, 7 এর পর পাওয়ার 0 আমি বলেছিলাম এই যে এখানে 6 নম্বর যে সূত্রটা, এটা এখন আমরা অ্যাপ্লাই করব। আমি এর জন্য বলছি তোমাদের যদি সূত্র ক্লিয়ার থাকে, সূত্র দিক থেকে তোমাদের যদি স্ট্রং থাকে, তাহলে ইনশাআল্লাহ তোমার ব্রেন এখানে ফাংশন করবে, বুঝতে সহযোগিতা করবে বা সাপোর্ট করবে। সূত্র যদি জানা না থাকে তাহলে তোমাদের কাছে এটা কঠিন বলে মনে হবে বা সহজভাবে বুঝতে পারবে না। তাই আমি বলছি অধ্যায় শুরু করার আগে ওই অধ্যায়ের উপর কোন কোন সূত্র আমাদের প্রয়োগ করতে হবে সেইগুলো তোমরা আগে কি করে নেবে, একটা ঝালাই করে নেবে। তাহলে ইনশাআল্লাহ তোমাদের অঙ্ক বা গণিত বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। তাহলে এখানে আমরা 1 লিখতে পারি। আর এই যে মাইনাস পাওয়ার আছে না, এই যে 5 নম্বর সূত্র, দেখো 5 নম্বর মাইনাস পাওয়ার থাকলে আমরা এখানে লিখতে পারি 1/3 কিউব সমান সমান 1/1। 3 এর উপর কিউব থাকলে কি হয়, 27। আমরা কিন্তু আরেকটু জানি যে মেইন ভাগের নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে ওটা কিন্তু পরের বার উল্টিয়ে যায়। তাহলে উপর যাবে কত, 1 ইন্টু 27/1, 1 কাটা বা ভাগ করে ওই একই হয় 27। ইট ইজ আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক সেম পরের প্রশ্ন বা অঙ্কটা কিন্তু একই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এইটুকু তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। এরপরে আমি 2 নম্বর চলে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে
2 নম্বর দেওয়া আছে 3 রুট 7 স্কোয়ার 3 রুট 7 বাই রুট 7। তাহলে আমরা জানি আরেকটা বিষয় এখানে হয়তো ক্লিয়ার করলে ভালো হবে। 7 নম্বরে তোমরা অবশ্যই জানো যে রুট মানে হচ্ছে এখানে হাফ লেখা যায়। আর 8 নম্বরে যদি কখনো রুটের ভিতর যদি 3 থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/3। রুটের ভিতর যদি 3 থাকে তাহলে 1/3। তাহলে এখানে রুটের ভিতর যদি পি থাকে তাহলে তখন কি লিখবো 1/p। ঠিক আছে, m থাকলে 1/m। এই ফর্মুলাটা এই 7 আর 8 এই দুটো আমাদের এখন একটু এই 2 নম্বরে একটু কাজে লাগবে। তাহলে এখন আমরা কি করব, এই রুট মানে হচ্ছে 7 স্কয়ার, তার উপর দেব 1/3 ইনটু 7 এর উপর 1/3 ভাগ 7 এর উপর কত হাফ। আমরা একটু এখন প্রয়োগ করব যে পাওয়ার উপর পাওয়ার। তাই এখানে কোন সূত্রটা লাগতেছে কাজে, 3 নম্বর সূত্র। দেখো এখানে a হচ্ছে 7, m হচ্ছে স্কয়ার, এতে 2, আর এই n হচ্ছে 1/3। তাহলে এখানে এই 2 এর পরিবর্তে এখানে কিন্তু m আছে, তাহলে m এর পরিবর্তে এখানে 2। তাহলে ওইখানে যদি m আর n যদি গুণ হয়ে mn হয় তাহলে এখানে স্কয়ার এবং 1/3 গুণ দিলে কি হবে 2/3। তাহলে 7 এর উপর লিখতে পারি 2/3 ইনটু 7 এর উপর 1/3 বাই 7 এর উপর হচ্ছে হাফ। এখন আমরা দুইটা কাজ আমরা এখন এই মুহূর্তে একসাথে করে ফেলবো। ওই গুণের ক্ষেত্রে বেস বেস কমন করলে পাওয়ার গুলো যোগ হয়, আর ভাগের ক্ষেত্রে কিন্তু বিয়োগ হয়। 2 নম্বর সূত্র। তাহলে অবশ্যই বুঝতে পারছো, সূত্র যদি তোমাদের ভালো ক্লিয়ার থাকে আমি আশা করব তোমাদের কোনো প্রকার সমস্যা বা অসুবিধা হবে না। তাহলে এখানে 7 কমন নিলাম, তাহলে এই পাওয়ার 2/3 প্লাস 1/3, এই যে নিচে হাফ আছে 7 7 এই পর্যন্ত, আবার এই যেখানে 7 আছে ভাগের জন্য এখানে মাইনাস হাফ হবে, হাফ। তাহলে এখন 7, তাহলে 3 আর 2 লসাগু কত হবে 6 হবে। ঠিক আছে, এখন এই 3 দ্বারা এটাকে মনে মনে ভাগ করে নেই, কত হয় 2 হয়। তো 2 দ্বারা 2 বিয়োগ 2 দ্বারা ভাগ করে পাওয়া যায় 3, এটা 3। তাহলে সমান সমান আমরা এখানে কত লিখতে পারি, দেখো 7 ভিত্তি বা বেস হচ্ছে 7। এখন 4 আর 2 কত 6, 6 থেকে 3 বাদ করে থাকে কত 3, আর নিচে আছে 6। এখন 3 দ্বারা 6 কে কাটাকাটি বা ভাগ করে আমরা পাই 1/2, 1/2 ফলাফল। এখন ওই যে হাফ, হাফের সমান কি লেখা যায়, এই যে হাফ আছে না, তাহলে হাফের পরিবর্তে এখন কিন্তু আমরা রুট লিখতে পারবো। তাহলে রুট থেকে যদি হাফ হয় তাহলে হাফ থেকে রুট হয়, এই তাহলে হয়ে যাচ্ছে √7। ইট ইজ আনসার। কি বোঝা যাচ্ছে? 3 নাম্বার আর 4 নাম্বারটা করব। তার আগে শুরুতে আমি 3 নাম্বার দিয়ে শুরু করছি, তো দেখি সূচক কত কঠিন পারি কিনা। প্রথমে আমরা যেহেতু 3 নাম্বার দিয়ে শুরু করছি, এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1। তাহলে এই যে পাওয়ার, এটাকে আমরা সূচক বা ঘাত বা শক্তি বলি। এই পাওয়ারটাকে সূচক বলা হয় বা সূচক নামে ডাকা হয়, শক্তি নামে ডাকা হয়, ঘাত নামে ডাকা হয়। তবে আমরা সবাই বেশিরভাগ বলি পাওয়ার। যেমন এখানে বলা আছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ a, এখানে a আছে, a কে বলা হয় বেস বা ভিত্তি। তাহলে গুণের ক্ষেত্রে বেস বা ভিত্তি যদি আমরা কমন নেই তাহলে পাওয়ারগুলো যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। পাওয়ার উপর পাওয়ার থাকলে অর্থাৎ সূচকের উপর যদি সূচক থাকে তাহলে এখানে গুণ হবে। আবার a/b n, তাহলে এই যে n, এই সূচক বা ঘাত বা শক্তি উপরে এবং নিচে থাকে, তার কারণে এখানে পাওয়ার না থাকলে 1 আছে, এজন্য a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n।
মাইনাস পাওয়ার থাকলে 1/a, সেই ক্ষেত্রে যদি এখানে a টু দি পাওয়ার -m থাকে তাহলে 1/a টু দি পাওয়ার m। কোন সংখ্যার উপর পাওয়ার 0 হলে 1 হয়, যেমন 3 টু দি পাওয়ার 0 1, 2 টু দি পাওয়ার 0 1 ইত্যাদি ইত্যাদি। রুট সমান সমান হাফ, এটা তোমরা অবশ্যই জানো। আর রুটের ভিতর যদি 3 থাকে তাহলে 1/3, যেমন রুট পি 1/p ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন ঠিক এই সূত্রটা এখানে কাজ করবে। এখন বর্তমানে আছে 5 নম্বর সূত্র দিয়ে আমরা একটু আগাবো। তাহলে এখানে 2 এর উপর যদি -1 থাকে তাহলে আমরা কি লিখতে পারি, 1/2 প্লাস 5 টু দি পাওয়ার -1, তাহলে লেখা যাবে 1/5, তার উপর আছে -1। এখন আমরা কি করব, ব্র্যাকেটের ভিতরে আমরা একটু লসাগু করে নেব। এখানে পাচ্ছি আমরা 10, 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 5, 5 কে 5, প্লাস 5 দ্বারা ভাগ করলে এখানে পাওয়া যায় 2, 2 কে 2, -1। তাহলে এখন আমরা লিখতে পারি কত, যোগ করে পাবো 7, 5 প্লাস 2 7/10, 7/10, তার উপর পাওয়ার হচ্ছে -1। আমরা তো জানি যে পাওয়ার মাইনাস পর থেকে 1/, লেখা যায়। তাহলে এখানে আমরা 1/7/10 সমান সমান উল্টিয়ে দিলে উপরে 10 নিচে 7, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব 4 নম্বরে। তাহলে এখানে আমরা ওই 3 এর অনুরূপ 4 নম্বর, বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে আমরা লিখব 2 into 1/a প্লাস 3 into 1/b -1। এখন 2 আছে উপরে, a নিচে, এজন্য কি লিখতে পারি 2 কে 2 ভাগ a, 2/a, 2/a প্লাস এখানে লেখা যাবে 3/b, লসাগু হবে ab। a দ্বারা ভাগ করলে, মনে মনে ভাগ করলে a চলে যায়, b থাকে, এখানে গুণ দিলে পাওয়া যাবে 2b প্লাস bb চলে যায়, a থাকে। এই হর দিয়ে লসাগুটাকে আমরা ভাগ করব। ভাগ করার পর যা থাকবে ওটা দিয়ে এর উপরের সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে এখানে হবে 3a আর -1। এখন আমরা মাইনাসের কারণে এটা আমরা একটু উল্টিয়ে দিতে পারি, যেহেতু আমরা একটু দেখাই দিয়েছি যে মাইনাস পদ থাকলে এখানে 1/something, তাহলে যেহেতু পরের বার কিন্তু উল্টিয়ে যায়, এই জন্য আমরা কি লিখবো, এখানে এই মাইনাস পাওয়ার কারণে নিচের অংশটা উপরে ab আর নিচে আসবে 3a প্লাস 2b। এই খুব সিম্পল। তোমরা যদি শুধু একটু মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। নাম্বার প্রশ্ন, এখন আমি সলিউশন করব তোমাদের সামনে। এটা সলিউশন করতে গেলে আমাদের কোন সূত্রটা দরকার হবে সেটা আমি অবশ্যই তোমাদের এখানে দেখাবো। এই মুহূর্তে আমাদের এখানে সূত্রের প্রয়োজন হবে 5 নম্বর সূত্রটা। যদি তোমাদের জানা থাকে ভালো, ধন্যবাদ। জানা না থাকলে আমার এখানে ডান পাশের সূত্রগুলো দেওয়া আছে, তোমরা দেখার জন্য চেষ্টা করো। তাহলে প্রথমে আমরা শুরু করি। এখানে রুট ভিতরে x টু দি পাওয়ার -1 y আছে না, তাহলে যেহেতু এখানে কোন সংখ্যার উপর যদি মাইনাস পাওয়ার থাকে এটাকে আমরা 1/, হিসেবে লিখতে পারি। রুট দিলাম, তাহলে এখানে হবে 1/x ইনটু কত y। আমরা চাইলে এখানে একবারে y/x লিখতে পারি। অনেকের হয়তো একটু বুঝতে অসুবিধা বা দুর্বলতা আছে, তাদের জন্য আমি একটু ভেঙে দেখাচ্ছি। একটা অপশন যখন আমরা এভাবে করে ফেলবো, বাকি অপশন দুটো কিন্তু একই, তাহলে অবশ্যই বুঝতেছে সহজ।
এখানে গুণ চিহ্ন দিলাম আমি, তাহলে এখানে হবে 1/y ইন্টু কত z, এখানে হবে 1/z ইন্টু কত x। এখন উপরে আমরা গুণ করে দেব, 1 এর সাথে y যদি গুণ করে দেই তাহলে এখানে লেখা যায় রুট y বাই এক্স ইন্টু রুট জেড বাই ওয়াই ইন্টু রুট এক্স বাই জেড। ঠিক আছে, এখন আমরা চাইলে এখানে রুটটাকে উপর নিচে আলাদা করে দিতে পারি, আর রুট একটা কমন নিয়ে উপরে কোন নিচে গুলো দিতে পারি। তাহলে আমরা কি করব, এভাবে দিলাম রুট ওয়াই বাই রুট এক্স গুণ রুট জেড ভাগ রুট ওয়াই রুট এক্স বাই রুট জেড। এখন উপর নিচে কিন্তু সব কাটা যায়, হ্যাঁ, তাহলে কি হবে 1/1 ইকুয়াল কত 1। এই দেখো, এটা হচ্ছে এই 6 নম্বর প্রশ্নের সমাধান। দেখছো কত সহজভাবে অঙ্ক হয়ে গেল। শুধু তোমাদের একটু ধৈর্য এবং মনোযোগের দরকার। যদি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্যের সহিত শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আজকের এই ছোট্ট ক্ষুদ্র ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবে। তোমরা যদি এমন সহজভাবে গণিত শিখতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই কিন্তু রমজান ম্যাথ কেয়ারকে ফলো করে আমাদের সাথে থাকো, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে যাবে এবং তোমরা পাবে। ম্যাথ হবে সহজ। ভাইরা, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। সবাই তোমরা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।